ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব সেই ছাত্রদলের সভাপতি ছিলেন, যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন, যুব দলের সভাপতি হয়েছেন। ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। এই ভয়ে ভীত হয়ে সেই সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নামে মিথ্যাভাবে প্রায় ৩৭০টি মামলা দায়ের করা হয়েছে। ভাইয়ের আমরা বলতে চাই, সুলতান সালাউদ্দিন টুকু কেন বাংলাদেশের কোন যুব নেতাকে মামলা দিয়ে হামলা করে জেলখানায় ভরে রেখে আপনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা যুবদল রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা বলতে চাই, অবিলম্বে যদি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে যদি মুক্ত করা না হয়, তাহলে আমরা এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে অবৈধ সদস্য হয়েছে, এটি যদি বাতিল করা না হয়, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা আছে সে যদি অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে এই বগুড়া থেকে আন্দোলনের সূত্রপাত হবে এবং যুবদল রাজপথে থেকে সেই আন্দোলন সফল করবে। যে আন্দোলনের সফলতার মাধ্যমে এই দেশ থেকে এই অবৈধ সরকার, ভোটার সরকার, ভোটারবিহীন সরকার এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আরো বলতে চাই, আপনারা জানেন আমার বগুড়া জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক সবল ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের নামে অন্যায়ভাবে প্রায় 30টির উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে আজকে 5 মাস যাবৎ অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এই মিছিল থেকে বলতে চাই, অবিলম্বে জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরের নামে মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে আমরা এই বগুড়া থেকেই আমরা সেই আন্দোলন শুরু করবো। ভাই আমার, তাই আসল মুখ্যমন্ত্রী খেলে না করে আমি পরিস্থিতি বলতে চাই, আগামী দিনে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রোগ্রাম আসতে পারে। আপনারা আজকের মতো আগামী দিনে সকল কর্মসূচিতে সংবাদ পাওয়া মাত্রই সেই প্রোগ্রাম সফল করবেন, এই আশায় প্রত্যাশা রেখে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশকে সফল করা